রাহিম নিরাপদ আবাসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো একটি ডুপ্লেক্স বিল্ডিং এর প্রপোজ প্ল্যান নিয়ে। আমাদের আজকের প্রজেক্ট বাঘারপাড়া, যশোর। আজকে আমরা এই প্রজেক্টের ফ্লোর প্ল্যান ডিটেইল নিয়ে আলোচনা করব। যারা ডুপ্লেক্স করতে চান সম্ভাব্য ধারণা নেওয়ার জন্য আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন। আপনারা জানেন আমরা প্রতিদিন একটি করে ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকি। যারা প্রতিদিন এই সংক্রান্ত ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন। আমরা প্রপোজ প্ল্যান নিয়ে আলোচনা করব। এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর। আমাদের জায়গা ছিল 34 ফিট 1 ইঞ্চি বাই 27 ফিট। আমাদের ক্লায়েন্ট ইসমাইল হোসেন, ভদ্রলোক একজন প্রবাসী। ভদ্রলোকের চাহিদা ছিল স্বল্প বাজেটের মধ্যে একটি সুন্দর ডুপ্লেক্স। ভদ্রলোকের যেহেতু একাই ব্যবহার করবে, ভদ্রলোকের চাহিদা ছিল 5টি রুম হতে হবে। আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে 5টা রুম করেছি। আমরা ক্রমান্বয়ে বর্ণনা দেব। এটি পোর্চের নিচ দিয়ে আমাদের মেইন এন্ট্রি। ভিতরে ঢুকলেই আমরা একটি লিভিং কাম ডাইনিং পাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এদিকে সোফা দিয়ে সাজিয়েছি লিভিং এরিয়া, এবং এদিকে আমাদের ডাইনিং স্পেস, সাথে আমরা কিচেন রেখেছি। কিচেনটা আমরা অনেক বড় রেখেছি যাতে কিচেনের যে ফিক্সারগুলো সবগুলো কিচেনের মধ্যেই ব্যবহার করা যায়। এদিকে ফ্রিজ এবং কিচেন যেহেতু ইন্টেরিয়র হবে, সেক্ষেত্রে কিচেনের যে ক্যাবিনেটগুলা সবগুলোই করা যাবে। এজন্য আমরা সবকিছু মাথায় রেখে কিচেনটা বড় রেখেছি। এবং এদিকে আমাদের একটি কমন টয়লেট আছে এই রুমের জন্য, এবং এটি আমাদের মাস্টার বেড, সাথে আমরা অ্যাটাচড মাস্টার টয়লেট রেখেছি, এবং টয়লেটের মধ্যে আমরা ফিক্সারগুলো অ্যাড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কমোড এবং এদিকে বেসিন আছে, এবং আমরা কমন টয়লেটেও ফিক্সারগুলো অ্যাড করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিচেনে আমরা চুলা এবং সিঙ্ক দিয়ে সাজিয়ে রেখেছি। আমরা একটু ফার্স্ট ফ্লোর দেখি, এরপর আমরা মেজারমেন্ট দেখব। ফার্স্ট ফ্লোরে আসার পরে আমরা একটি ফ্যামিলি লিভিং পাবো। যেহেতু একটি ফ্যামিলি বসবাস করবে পুরো বাড়িতে, সেক্ষেত্রে আমরা উপরে কোনো কিচেন রাখিনি। এদিকে আমরা আরেকটি রুম অ্যাড করেছি। আমাদের এই রুমটি আছে 12 ফিট 10 বাই 12 ফিট 6 ইঞ্চি। সাথে আমরা একটি বারান্দা রেখেছি, স্লাইডিং ডোর ব্যবহার করেছি আমরা, গ্লাস স্লাইডিং ডোর। এবং এদিকে আমাদের আরেকটি রুম আছে। এই রুমটা হচ্ছে 12 ফিট 11 বাই 12 ফিট 6 ইঞ্চি। আমাদের টয়লেটটা আছে, এটি যেহেতু মাস্টার টয়লেট সেক্ষেত্রে এটি আছে 4 ফিট বাই, এদিকে আছে 8 ফিট। এবং যথারীতি আমাদের কমন টয়লেটটিও আছে 4 ফিট বাই 8 ফিট, এবং আরেকটি রুম আছে এক্সট্রা এদিকে, এটি আছে 11 ফিট 6 বাই, এদিকে আছে 10 ফিট, এবং যথেষ্ট খোলামেলা। এবং এই পোরশনটাতে আমাদের ব্যালকনি আছে। এখানে আমরা গ্লাস স্লাইডিং ডোর ব্যবহার করেছি ব্যালকনিতে আসার জন্য। নিচে যেটি পোর্চ, এটি উপরে এসে ব্যালকনি। আমাদের ব্যালকনি নিয়ে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে। অনেকে ব্যালকনি এবং বারান্দার সাথে আমরা গুলিয়ে ফেলি। অনেক ইঞ্জিনিয়ারও আছে যারা ব্যালকনি নিয়ে তাদের সঠিক ধারণা নাই। আমরা ব্যালকনি নিয়ে এর আগেও একটি ভিডিও করেছি, এবং আমরা এই বিল্ডিংয়ের এখনো আমরা 3D পিকচার করিনি। যখন 3D পিকচার আসবে তখন
ব্যালকনি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আমরা ছোট করে বলে রাখি যে ব্যালকনি এবং বারান্দাতে অনেক তফাৎ আছে। তার মধ্যে ছোট্ট কয়েকটি তফাৎ, যেটি হলো ব্যালকনিতে আমাদের উপরে কোনো ছাদ থাকে না, আমাদের বারান্দাতে উপরে ছাদ থাকে, এবং ব্যালকনিতে সাধারণত 3 পাশ খোলা রাখতে হয়, এদিকে এদিকে এবং এদিকে, এবং উপরে ছাদ থাকা যাবে না। এখানে আসলে বৃষ্টি পড়বে ব্যালকনিতে। এটা আমরা 3D পিকচারে ভালোভাবে বর্ণনা দেব। আমরা একটু গ্রাউন্ড ফ্লোরে যদি মেজারমেন্টগুলো দেখি, এই রুমগুলো আছে, এটি আছে 12 ফিট 6 এবং এদিকে আছে 12 ফিট 10 ইঞ্চি, এবং আমাদের এই রুমটি আছে 12 ফিট 6 বাই 13 ফিট 4 ইঞ্চি, এবং আমাদের এই টয়লেটটি আছে 4 ফিট বাই, এদিকে আছে 8 ফিট, এবং আমাদের কিচেনটা একটু দেখিয়ে দিই আমরা কিচেনটার মেজারমেন্ট। কিচেনটা আছে 8 ফিট 5 বাই 7 ফিট, ছোট একটি রুমের সমতুল্য, এবং আমরা কমন টয়লেটটিও অনেক বড় রেখেছি। এখানে আছে 7 ফিট বাই 7 ফিট, এবং আমাদের লিভিং এবং ডাইনিং স্পেস যেটা আছে সেটা আছে 20 ফিট 4 বাই 18 ফিট 11 ইঞ্চি। যদিও এটি একটি লো বাজেটের ডুপ্লেক্স, তারপরেও আমরা যথেষ্ট খোলামেলা রাখার চেষ্টা করেছি। এটি ক্লায়েন্টের ডিমান্ড ছিল। ভদ্রলোক প্রবাসী, ভদ্রলোকের যদিও বিল্ডিংটিতে স্বল্প বাজেটে তৈরি করার চিন্তা ভাবনা, কিন্তু শৌখিন মানুষ। আপনারা জানেন যে ডুপ্লেক্স যারা করে তারা আসলে শৌখিন মানুষ হয়। এটি আমাদের ছিল যশোর প্রজেক্ট রিভিউ, এটি আমাদের প্রপোজ প্ল্যান। এরপরে আমরা 3D পিকচার তৈরি করব তখন আমরা আরেকটি ভিডিও করব। আপনারা জানেন আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী প্রপোজ প্ল্যান করে থাকি। যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্টের সন্তুষ্টি না আসে আমরা প্রপোজ প্ল্যান করতেই থাকি, এবং আমরা ক্লায়েন্টের ডিমান্ডগুলো আগে দেখি, শুনি, বিস্তারিতভাবে আলোচনা করি, এরপর আমরা কাজ শুরু করি। তারপরেও যদি চেঞ্জ থাকে আমরা বারবার চেঞ্জ করে ক্লায়েন্টের সন্তুষ্টি পর্যন্ত যাই, তারপরে আমরা আর যে বাকি কাজগুলো থাকে সেগুলো করে থাকি। তো এটি ছিল আমাদের যশোর প্রজেক্ট রিভিউ। আমরা মূলত সারা বাংলাদেশে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে থাকি। আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস মিরপুর 11 অ্যাভিনিউ 5 শাহিন স্কুলের সামনে। এটি নিরাপদ আবাসনের নিজস্ব নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে। আপনারা যারা বাইরে থেকে যোগাযোগ করবেন তারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভিস সমূহ আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, 3D পিকচার, 3D অ্যানিমেশন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে। বিশেষভাবে আমরা রাজুক অ্যাপ্রুভাল এবং পৌরসভা অ্যাপ্রুভাল করে থাকি। এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রতিদিন আমাদের ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন।